নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, তো রনিত তো একদম উঠে পড়ে লেগেছে সরকার বাড়ি দখল করবার জন্য। তো বলছে, ঝাঁপি বলছে দীপকে, ওকে জিজ্ঞাসা করো তো এরকম কেন করছে ব্যবহারও। রনিত বলছে কেন, কারণ হচ্ছে এই সরকার বাড়িটা আমার চাই, এটা আমার হকের। তখন ওই ঠাম্মি বলছে, কি বলে রে, এই সরকার বাড়ি নেবে বলছে। আর ঝাবি বলছে, এইভাবে হক বললে হক আদায় করা যায় নাকি। তখন দীপ বলছে, দাঁড়া, আমি কথা বলছি, দাঁড়া। তো দীপ বলছে, দেখ ভাই, তোর না মাথাটা নষ্ট হয়ে গেছে। এইভাবে কেউ পুরো বাড়ি দাবি করে বলতো? হুম, কি কি করছিস তুই বলতো? দেখ, আমরাও তো সবাই এই বাড়িতে থাকি, বল, আমি অজয়, আমরা কি কেউ সরকার বাড়ি দাবি করেছি? বলে, এই চুপ কর, এতদিন ধরে তো ভোগ করলি সবকিছু। আমি আমি তো ওই একচালা ঘরে পড়েছিলাম রে, সবকিছু করে, তাহলে আমি এখন কেন ছাড়বো? তখন দীপের বাবা বলছে যে শুভ্রার ভাগ্যটা বড়ই খারাপ, একটা কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছে। রনিত বলছে, এতদিন তোরা সব কবজি ডুবিয়ে খেয়েছিস, আয়েশ করে চলেছিস, এবার আমাকেও আমারটা বুঝে নিতে হবে। এবার ঝাঁপি এগিয়ে এসে বলছে, বেশি না লিমিট ক্রস করো না, হ্যাঁ, না হলে যতটুকু পাচ্ছ এই বাড়িতে থাকার যে অধিকারটা পেয়েছো সেটাও হারাবে। তখন ঝাঁপিকে ফট করে বলে, এই তুই কিসের অধিকারে আমার সাথে কথা বলছিস রে? দুজন সরকার বাড়ির ছেলের মধ্যে কথা চলছে, আর ওই সরকার বাড়ির ছেলে তো তোকে অর্ধেক বউ হিসেবেই মানে না, তাহলে তুই কোন অধিকারে কথা বলছিস? ঝাঁপি চুপ করে যায়। সবার কিন্তু খারাপ লাগে, দীপের খারাপ লাগলেও চুপ করে থাকে। দীপের বাবা কিন্তু প্রচন্ড রেগে যায়, বলছে, এই তোর সাহস কি করে হলো, এক্ষুনি তোকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো, দেখবি। বলছে, রনিতকে বলছে। ঝাঁপি মনে মনে বলছে, ঠিকই তো, আমি কিসের অধিকারী বা বলবো, আমাকে তো বউ হিসেবে মানেই না, কথাটা তো একদম ঠিক। তবে অন্যায় দেখে আমিও চুপ করে বসে থাকবো না। এবার দীপের বাবা বলেছে তো, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। তখন বলছে, বের করে দেবে, তা দাও, তারপরে যা হবে তার জন্য তোমরাই দায়ী থাকবে। কেননা এই বাড়ির কেচ্ছা তো এখন এই বাড়ির মধ্যেই সীমাবদ্ধ, এই বাড়ির ছোট ছেলের কেচ্ছা, সেটা বাইরে সবাই জানবে, ক্লাবেও জানবে, সবাই জানবে, তখন সহ্য করতে পারবে তো? ঠাম্মি তো বলছে, কি করা যায়, একদিকে বাড়ির মান মান সম্মান, আর আরেকদিকে পৈতৃক ভিটে, আমার তো কোনো মাথা কাজ করছে না, এই বলে মন খারাপ করে বসে পড়ে। রনিত এটাও বলছে, এই বাড়ির ছোট ছেলে তো বিয়ে করা সত্ত্বেও বাইরে নষ্টামি করে বেরিয়েছে, এটা যদি ক্ষীরগঞ্জের মানুষ জানতে পারে তখন কি হবে? সেখানকার ভিটে মাটি সব হারাবেন তো। উপর থেকে ইনকা দেখছে আর হাসছে, বলছে, বাবা, রনিত তো পুরো গুছিয়ে ব্যাটিং করতে নেমেছে। তো বলছে, এই সব থেকে বাঁচার একটাই রাস্তা, এই বাড়িটা আমার নামে করে দাও। আমাকে এতদিন যে দয়া দেখিয়েছো, আমিও সেই রকম দয়া দেখিয়ে তোমাদের বাড়ির এক কোণে ফেলে রাখবো, পরে থাকবে তোমরা, কোনো অসুবিধে নেই। তাই জন্য এই বাড়ির কর্তা আমাকে বানিয়ে দাও জ্যাঠা বাবা, তাই বলছে। ঝাঁপি দৌড়ে গেছে, বলছে, এসব যে করছো কি ভেবেছো দেশে আইন কানুন নাই? এক্ষুনি এসডিপিও ম্যামকে ফোন করবো, তোমার অবস্থা খারাপ করে রেখে দেবে। বলে, ও বাবারি বাবারি, আমি তো ভয় পেয়ে গেলাম রে। ঠিক আছে, ফোন কর, ডাক, ফোন করে ডাক, আমি বরঞ্চ একটু ক্লাবে ফোন করি, হ্যাঁ। এই বলে দীপ বলছে, এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে, কি করছিস তুই? তখন রনিত চিৎকার করে বলছে, আমি একদম ঠিক কাজ করছি, কালকে সকালে উকিল মরিল আসবে, এই পুরো বাড়ির প্রপার্টি আমার নামে করার ব্যবস্থা কর। এই বলে চলে যায় উপরে, আর ইনকার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর হাসছে। দীপের মা তো খুব রেগে গেছে, দীপের কাকার কাছে গিয়ে বললে, দেখছো দেখছো, তোমার নোংরামির তোমার নষ্টামির জন্য আজকে আমাদের কি অবস্থা। আর শাশুড়িকে গিয়ে বলছে, মা, আজকে কি এই এর ভুলের জন্য আমরা মাসুল গুনবো, আমরা ভিটেমাটি ছাড়া হব? আমি তো মাথায় কাজ করছে না, বসে পড়েছে, কি বলবে কিছু বুঝেই পাচ্ছে না। তখন ঝাঁপি বলছে, না, এই ঝাঁপি বেঁচে থাকতে এই সরকার বাড়ির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই রনিত কিছুতেই এই সরকার বাড়ি নিজের নামে করতে পারবে না, তাই বলছে। তখন দীপের বাবা বলছে, কিন্তু এটা কি করে সম্ভব, ও যা ছেলে, ও তো যেটা বলবে সেটা করেই ছাড়বে। তখন ঝাঁপি বলছে, এইসব থেকে আটকাতে পারে একমাত্র ভালো পিসি, বলে শুভ্রা। কিন্তু শুভ্রা কি শুনবে, ও সব একই ঘাটের, দীপের মা বলছে, ও সব একই, সব একই। তখন বলছে, ঝাঁপি বলছে, তবু আমাদেরকে একবার চেষ্টা তো করতে হবে। এই বলে যাচ্ছে এবার শুভ্রা পিসির কাছে, আর দীপকে বলছে, এটা তোমার বাড়ির ব্যাপার, তাই তুমি সঙ্গ না দিলে তো হবে না, চলো, তোমাকেও যেতে হবে। তো দীপ বলে, ঠিক আছে চল, এই বলে দুজন মিলে চলে যায় শুভ্রা পিসির কাছে। এবার তো উপরে রনিত আর ইনকা মিলে প্ল্যান করছে। রনিত তো বলছে, কাল সকালটা শুধু হতে দাও, একবার বাড়িটা আমার নামে হোক, ঝাঁপিকে সবার আগে ঘাট ধাক্কা দিয়ে বের করব। তো রিনকা বলছে, একটা কারণে আমি তোমার সঙ্গে হাত মিলিয়েছি, এই ঝাঁপিকে তোমাকে বের করতেই হবে। তবে ঝাঁপি কি এত সহজে ছেড়ে দেবে? ও তো কিছু না কিছু করার চেষ্টা করবেই। রনিত বলছে, পারবে না, এবার আর পারবে না। এবার তো ঝাঁপি আর দীপ গেছে শুভ্রা পিসির কাছে। তো ঝাঁপি সবটা বলে। তখন বলছে, কি বলছিস, ছেলেটা কি শুরু করেছে বলতো দীপ, কি করা যায়, এ তো মানে আমার মুখ রাখবে না দেখছি কোথাও। তখন দীপ বলছে, ভাগ্যিস তোমাকে ভালো মা বলে ডাকি, ভালো পিসি বলে ডাকি না, না হলে আজকে কি বলতাম কে জানে।
তবে পিসির হাত মানে ভালো মায়ের হাত ধরে বলছে, তুমি পারলে ক্ষমা করে দিও, এই যে এত বছর ধরে তোমাদের যে বঞ্চনা সহ্য করতে হয়েছে, সত্যি আমরা এতটুকুটাও জানতাম না গো। তবে রনি যেটা শুরু করেছে সেটাও তো মেনে নেওয়া যায় না। ও তো সরকার বাড়ির ছেলে, ও তো ওখানকার ভাগ পাবে বলো। কিন্তু তা বলে এরকম ভাবে থ্রেট করছে, পুরো বাড়ি পুরো সম্পত্তি নিয়ে নেবে বলছে, এটা এটা কি করে হয় তুমি বলো। বলছে এখন যদি রনি সবার বুকে পা রেখে ওই বাড়িতে শাসন করে, সেটা কি সবার পক্ষে মেনে নেওয়া সম্ভব? ঠাম্মির এই বয়সে এই সব কিছু মেনে নেওয়া সম্ভব? আবার বলছে ক্ষীরগঞ্জেও নাকি সবাইকে জানাবে। কি করি বলো তো। তখন বলছে শুভ্রা পিসি যে আমি তো ওকে পেটে ধরেছি, আমার ছেলেটা এতটাও খারাপ না আমি জানি, কিন্তু ওই ওই ইনকা মেয়েটা ওর মাথা খেয়েছে, ওর মাথা চিবিয়ে খেয়েছে, যার জন্য ও এতটা বিগড়ে গেছে আজকে। যে নাকি মা বলতে অন্ধ ছিল, সে আজকে ওর মায়েরও পরোয়া করছে না। তখন ঝাঁপি বলছে, কিন্তু কি করবা বলো, তুমি তো মা, তোমাকেই তো সামলাতে হবে বলো। শুভ্রা পিসি তো বলছে আমার তো এখন ওকে ছেলে বলতেই ঘেন্না হয়। তো এরপর শুভ্রা পিসি বলছে কালকে উকিল আসলে আমাকে খবর দিবি। ঝাঁপি বলছে তুমি কি করবে? তখন বলছে যে একটু বিশ্বাস রাখ আমার উপরে, আমি ওই বাড়ি ওর নামে হতে দেব না। এদিকে দীপের ফোনে বারবার করে ঋষভ ফোন করছে। বলছে কি ব্যাপার, এ আমাকে কেন ফোন করছে, ঝাঁপিকে ফোন না করে? নিশ্চয়ই ম্যাডামকে ফোনে পাইনি, ওই জন্য আমাকে করছে। কিন্তু এই সময় আমিও ফোন রিসিভ করতে পারবো না। এই বলে ফোনটা রিসিভ করছে না। এরপর কথা বলতে বলতে আবার ফোন করেছে। বলছি এ কি আবার ফোন করছে? তখন শুভ্রা পিসিকে বলছে ঠিক আছে পিসি, আমি মানে ভালো মা, আমি আসছি। এই বলে বাইরে চলে যায়। তখন ঝাঁপি ওর পিসির সাথে কথা বলতে থাকে। এবার ভালো পিসিকে জড়িয়ে ধরে ঝাঁপি বলছে, তোমার উপর দিয়ে কি যাচ্ছে আমি বুঝতে পারছি পিসি, কিন্তু এই পরিস্থিতিতে আমি যে কি করব আমি কিছু বুঝতে পারি নাই, তাই বলছে তুমি সাবধানে থেকো। এই বলে ঝাঁপিও বেরিয়ে পড়ে। এরপর দীপ আর ঝাঁপি বেরিয়েছে। তো দীপের বাইকে ঝাঁপি উঠতে যাবে কি, তখন ওখান দিয়ে ঋষভ যাচ্ছে, এই ঝাঁপি। তো ঋষভ ওদের কাছে আসছিল অ্যাকচুয়ালি। তো রাস্তায় দেখতে পেয়ে ডাকলো। ঝাঁপি বলছে কি ব্যাপার তুই এখানে, বলে ফোনটা দেখ কতবার ফোন করেছি। বলে এই বাবা ফোনটা সাইলেন্ট হয়ে গেছে, কখন বুঝতেই পারিনি। ঝাঁপি বলছে আমি তো দীপদাকেও ফোন করেছিলাম। ঋষভ বলছে হয়তো দীপদা কোনো কাজে ব্যস্ত ছিল, ফোনটা কেটে দিচ্ছিল বারবার। তো ঝাঁপি বুঝতে পারে, দীপের দিকে তাকায়। দীপ চুপ করে আছে। তখন ঋষভ বলছে আরে ব্যাংকে একটা বড় ক্লায়েন্টকে বসিয়ে এসেছি, তিনি একটা বড় অ্যামাউন্টের লোন নেবেন, বিজনেস লোন অবভিয়াসলি। তো আমি তোর সিগনেচার ছাড়া তো লোনটা অ্যাপ্রুভ করতে পারি না, আর উনি আজকে রাত্রের মধ্যেই চাইছেন যে আমরা যাতে অ্যাপ্রুভটা করে দিই। দেখ আমি এত বড় কাস্টমার ছাড়তে চাইনি, ওই জন্য আমি তোকে এতবার করে ফোনটা করছিলাম। তো আহ, এক কাজ করছি, আমি এগোচ্ছি, তুই দীপদাস বাইকে করে আয়। দীপ বলছে না রে, আমি যেতে পারবো না, আসলে আমার একটা কাজ আছে, আর তাছাড়া আমি ঝাঁপির মানে ব্যাংকে ডিরেক্ট এমপ্লয়ও নই, সুতরাং আমি এ ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না। ঝাঁপি বলছে শুনলি তো, আমারও কারো হেল্পের কোনো প্রয়োজন নেই, তোর সাথে বাইকে গেলে কোনো অসুবিধা নেই তো তোর? ঋষভ বলছে না, কিন্তু তুই দীপদার সাথে এবারে, বললাম তো চল, দেরি হচ্ছে। এই বলে ঋষভের সাথে বাইকে করে বেরিয়ে চলে যায়। দীপ বলছে বাবা, যে আমি না বললাম অমনি ম্যাডাম চলে গেল, একবার তো জোর করতে পারতো যে তুমিও চলো। হুম, যাগে আমি কেন এইসব কথা ভাবছি। এই বলে দীপও বেরিয়ে যায়। ঋষভ যেতে যেতে বাইকটা রাস্তায় দাঁড় করায়। তো ঝাঁপি বলছে দাঁড় করালি কেন? বলছে একটা কথা ছিল। আচ্ছা তোরা দীপদার মধ্যে কি হয়েছে বলতো, সেদিনও দেখলাম ওইভাবে বেরিয়ে গেলি। তো বলছে যদি বলা যায় তাহলে বলতে পারিস। বলে আরে না বলার কি আছে, সরকার বাড়ির অবস্থা ভালো না রে। এই রনিতদা বলছে পুরো বাড়িটা ওর নামে করে দিতে, কালকে সকালেই উকিল মরিল সব নিয়ে আসবে। কি হবে কি করবো কে জানে। আচ্ছা চল, আমাদের দেরি হচ্ছে। এই বলে ওরা ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। যাই হোক এরপর সকাল হয়ে গেছে। এবার তো উকিল মরিল সব চলে এসছে, একদম সঙ্গে সঙ্গে টাইপ টাইপ করে কাগজপত্র বের করে এখন বলছে শুধু ওনারকে দিয়ে সাইন করে নিলে হয়ে যাবে। এবার রনিত এসছে, এসে ঝাঁপিকে বলছে চর মেরেছিলিস না আমাকে, আমি সেই চরের জবাবটা এইভাবে দিলাম, এভাবে বলছে। আর ওদিকে যাই হোক এবার পেপার সাইন করার জন্য রেডি, দীপের বাবা ঠাম্মি সবাই মিলে। আর ঝাঁপি তো চিন্তায় পড়ে গেছে। অজয় বলছে তুই বলেছিলি শুভ্রা পিসি আসবে, কই আসছে? বলে আসবে, আমি ফোন করে সব জানিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।